এদিক সেদিক যতই ঘুরি তবু বারে বারে ছুটে যায় আমার মন সেই স্থানটি কোথায়ও নয় কো, সে হলো আমাদের শান্তিনিকেতন। তো আজকে আমি বেরিয়ে পড়ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। প্রতিবারের মতো এবারও আমি কল্যাণী ঘোষপা থেকে আমি আমার যাত্রা শুরু করলাম। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা, সকাল 5টা 3-এর ট্রেন ধরে প্রথমে যাব শিয়ালদা। তো চলুন সেখানে গিয়েই বাকি কথা হবে। বললাম ট্রেনে যাচ্ছি শিয়ালদা, আর মোটামুটি পুরোটাই ফাঁকা আছে এখন। এই মুহূর্তে আমরা চলে আসলাম শিয়ালদহ। আর আজকে আমাদের জার্নি হবে মা তারা এক্সপ্রেসে, যেটা ছেড়ে যাবে 7টা 20-তে। তো হাতে এখনো অনেকটা সময়, এখন সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্টটা করে নিই। সিদ্ধ ডিম দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমাদের ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের কোচ হলো T3। এই হলো আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট, একদম জানালার পাশে পড়েছে সিট। 13,187 মা তারা এক্সপ্রেস প্রতিদিনই শিয়ালদা থেকে ছেড়ে যায় রামপুরহাটের উদ্দেশ্যে। 7টা 20-তে শিয়ালদা থেকে ছাড়ে। আর আমরা যাচ্ছি আজকে শান্তিনিকেতন বোলপুর, যেখানে পৌঁছানোর অফিসিয়াল টাইম হলো 10টা 28। তো আমাদের টাইম লাগতে পারে মোটামুটি 3 ঘন্টা 8 মিনিটের মতো, দেখি সঠিক সময় পৌঁছাতে পারি কিনা। তো আমরা আজকে 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে যাত্রা করব। আর এই ট্রেনের কোচের সংখ্যা হলো সেকেন্ড সিটিং 6টা, জেনারেল 5টা, সিসি রয়েছে 1টি এবং SLR আছে 2টো। এই হলো এর কোচ সংখ্যা। এই হলো এর সিট অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এই দিকে থাকে 3 জন, এই দিকে হলো 3 জন, অর্থাৎ একটা সাইডে আপনার 6 জন এবং অপর প্রান্তে থাকতে পারবে 6 জন। এবার চলুন এর বাথরুমটা একটু দেখে আসি। বেসিন রয়েছে, জল রয়েছে বেসিনে, আর এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে ছোট একটি আয়না রয়েছে। স্পেসটা বেশ অনেকটাই বড়। আর একটি বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর জল আছে। আর একটি ছোট আয়না রয়েছে, এটা আছে ইন্ডিয়ান, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। জলের বোতল আর দুই দিকে দুটি রয়েছে, এই দিকে রয়েছে একটি, এটার কন্ডিশনও সেম ওই ইন্ডিয়ান। আর বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে। আর ছোট একটি মিরর রয়েছে, এখনো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর কি। চলুন মা তারা এক্সপ্রেসের জেনারেল কোচটা আপনাদের দেখে নিয়ে আসি। এলো জেনারেল কোচের অবস্থা, চলুন একটু দেখে নিয়ে আসি আপনাদের। জেনারেল কোচ সেম অবস্থা জেনারেল কোচের মধ্যে একটি কোচ রয়েছে লেডিসদের জন্য স্পেশাল। এই ট্রেনের ভাড়া সম্পর্কিত আপনাদের বলে রাখি, এর জেনারেল ভাড়া হলো 70 টাকা, সেকেন্ড সিটিং অর্থাৎ 2S হলো 85, আর আপনারা যদি সিসিতে যান সেক্ষেত্রে হলো 310 টাকা পার হেড। 13187। আজকে আমরা
মাতার এক্সপ্রেসে পাড়ি দেবো 165 কিলোমিটার। চলুন এবার আপনাদের সিসি অর্থাৎ চেয়ার কারের পজিশনটা দেখে নিয়ে আসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো। পজিশন হলো 3টে, 2টো রয়েছে চেয়ার, বসার ব্যবস্থা আর কি। এর দরজাটা অনেকটাই ছোট আর কি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। ঘোরাঘুরি করলাম, এখন ঘড়ির কাঁটায় 7:11। এবার আমরা উঠে যাচ্ছি ট্রেনে, যেহেতু সারার সময় প্রায় হয়ে আসছে। আর এই ট্রেনটি যাত্রাপথে 4টি স্টেশন হল্ট করবে। আর প্রথম স্টেশন হলো নৈহাটি জংশন। যারা দিনাদিন মানে খুব তাড়াতাড়ি যে শান্তিনিকেতন ঘুরে আবার ফিরে আসতে চান, তাদের ক্ষেত্রে সকালের ট্রেনগুলো ধরাটাই বেস্ট। সেক্ষেত্রে শিয়ালদা থেকে 2টি এবং হাওড়া থেকে 4টি ট্রেন রয়েছে সকাল সকাল শান্তিনিকেতন পৌঁছানোর। সেরকম কিছু ট্রেনের ডিটেলসটা আমি ডিসপ্লেতেই দিয়ে দিচ্ছি। কিন্তু তারাপীঠ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বেস্ট। আর আমাদের ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটা রয়েছে আপনার চার্জিং পয়েন্ট। ঘড়িকাঁটা এখন 7:20, একদম সঠিক সময় ছেড়ে দিল আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদহ থেকে। একদম সঠিক সময় ছেড়ে দিল আর কি। এখন দেখার বিষয় সঠিক সময় আমরা পৌঁছতে পারি কিনা। আর এরকম ছোট ছোট স্টল রয়েছে, যদি আপনাদের খাবারের কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে খাবার কিনে নিতে পারেন। টাটা শিয়ালদা, টাটা, আবার দেখা হবে নেক্সট টাইমে। যাচ্ছি প্রথমবারের মতো শান্তিনিকেতন। আমি তো ভাবছিলাম পুরী যাবো। বিধাননগর স্টেশন ক্রস করছি আমরা এখন, যদিও এখানে দাঁড়াবে না। আসলাম দমদম স্টেশনে, যদিও এখানে ট্রেনটি দাঁড়াবে না। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি খড়দহ। চলে আসলাম ব্যারাকপুর। ঘড়ির কাঁটা এখন 7:55। দাঁড়াও, আমি দিচ্ছি, রাখো। তো আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। ঘড়ির কাঁটা এখন 8:14, 10 মিনিট লেটে চলে আসলো আমাদের ট্রেন নৈহাটি। আর এই ট্রেনের প্রথম হল্ট হলো নৈহাটি। নৈহাটি থেকে প্রচুর লোকজন উঠছে আর কি ট্রেনে।
নৈহাটিতে 1 মিনিটের মতো হল্ট করলো আর কি। আর এই মুহূর্তে ট্রেন 10 মিনিটের মতো লেট আছে। আর এর পরবর্তী স্টপেজ হলো ব্যান্ডেল জংশন। এবার আমরা চা খেয়ে নিচ্ছি আর কি। আমরা এখন হুগলি ব্রিজের উপর দিয়ে অতিক্রম করছে আমাদের ট্রেন। ঘড়ির কাঁটায় এখন 8:40 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ব্যান্ডেলে। ট্রেন আপাতত ঠিক টাইমে আছে, মাত্র 2 মিনিট লেট। আর এখানে কিছুটা সময় হল্ট করবে আর কি। ট্রেন আপাতত ঠিক টাইমে আছে আর কি, ছেড়ে দিচ্ছে, উঠে যাচ্ছি ট্রেনে। মাত্র 2 মিনিট দাঁড়ালো আর কি ট্রেন ব্যান্ডেল জংশনে। এর পরবর্তী হল্ট হলো বর্ধমান জংশন। ট্রেনটা এখন অনেক ফাঁকাই আছে আপাতত। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। আশা করি সঠিক সময় আমরা পৌঁছে যাব বোলপুরে। বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি, আর ট্রেনে বসে বাউল গান হবে না তা তো হয় না। নয়টা 22 আর এই মুহূর্তে ঢুকে গেল আমাদের ট্রেন শক্তিগড়। যদিও এখানে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। ঘড়ির কাঁটা এখন 9:29 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম গাংপুর। যদিও এখানে আমাদের হল্ট নেই। ঘড়ির কাঁটায় 9:40 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম বর্ধমান জংশন। যদিও এখন আমাদের ট্রেন লেট আছে 10 মিনিট। এখানে মোটামুটি 5 মিনিটের মতো হল্ট করবে। আর যদি আপনাদের খাবারের প্রয়োজন হয়, এখানে প্রচুর পরিমাণে লোক ওঠে খাবার নিয়ে, তার থেকে খেতে পারেন। বর্ধমান জংশন। আর আমাদের ট্রেন দিয়েছে বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে মোটামুটি 5 মিনিটের মতো হল্ট করবে। ঠিক 9টা বেজে 45 মিনিট, 5 মিনিট হল্ট করার পর ছেড়ে দিল আমাদের ট্রেন। এর পরবর্তী হল্ট হলো গুসকরা। বর্ধমান জংশন, টাটা বর্ধমান জংশন।
ঘড়ির কাঁটায় ঠিক 10টা। আর এই মুহূর্তে আমরা চলে আসলাম খানা জংশন। যদিও এখানে আমাদের ট্রেনটা দাঁড়াবে না। ঘড়ির কাঁটায় এখন 10টা 26, 10 মিনিট লেটে আমরা চলে আসলাম গুসকরা স্টেশন। 146 কিলোমিটার পথ অতিক্রম করলাম। কারণ সবকটা তারই আমাকে টানতে হবে, তো একবেলা লাগবে আমার, মানে আজকে ছুটি পেয়েছি। মাত্র 1 মিনিট হল্ট করলো এখানে গুসকরা স্টেশনে। 1 মিনিট নয়, 2 মিনিট হল্ট করলো আর কি। এর পরবর্তী হলটি হলো বোলপুর শান্তিনিকেতন, যেখানে আর কি যাচ্ছি আমরা। আর ট্রেনের টাইম দেখলাম 10 মিনিট 15 মিনিট লেট, মোটামুটি ঠিকঠাকই আছে। তো ঘড়ির কাঁটায় 10টা বেজে 42 মিনিট, 14 মিনিট লেটে অবশেষে আমরা চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। এখানে মোটামুটি ট্রেনটা কিছু সময় দাঁড়াবে, এরপর ছেড়ে যাবে রামপুরহাটের উদ্দেশ্যে। আর যারা কঙ্কালীতলার আশেপাশে থাকতে চান আর কি, তো আপনারা চাইলে এর পরবর্তী স্টেশন রয়েছে সেখানে নামতে পারেন। তো এই হলো শিয়ালদা তথা কলকাতা থেকে কিভাবে শান্তিনিকেতন আসবেন তার A to Z ডিটেলস এবং আমাদের অভিজ্ঞতা। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।